বন্ধুগণ, আপনারা ইতিপূর্বে নিশ্চয়ই জেনেছেন বিগত 1.5 মাস ধরে সন্দেশখালীর যে উত্তেজনা এবং সন্দেশখালীর যে মানুষের উচ্ছ্বাস, বিক্ষোভ, জনরোষ, এটি তো বারবার দেখছেন। এটি এইভাবে কি বিশ্লেষণ করা যায় যে বিগত 2007 সালে নন্দীগ্রামের যে জমি আন্দোলন করার বিরুদ্ধে তথা বামফ্রন্ট, পুলিশ, প্রশাসন সেই সময় জমি আন্দোলন করেছিল, তাদের এগেনস্টে এফআইআর, ব্যাক টু ব্যাক এফআইআর দায়ের এবং তাদেরকে গুলি করে হত্যাও করেছিল, এমন চাঞ্চল্যকর তথ্য সেখান থেকে উঠে আসে। 2007 সালে কথা বলছি। এবং মমতা যে আশ্বাস দিয়েছিলেন জমি ফিরিয়ে দেওয়া, জমি আন্দোলন নিয়ে জমিটি ফিরিয়ে দেওয়ার যে আশ্বাস তিনি দিয়েছিলেন, তিনি জমিও ফিরিয়ে দিয়েছিলেন। যে জমি 100%-র মধ্যে 54%ও কাজ হচ্ছে না, মানে 25%ও মানুষ সেখানে ব্যবহার করতে পারছেন না, তাকে এমন তথ্য সেখান থেকে উঠে আসছে। অতএব 75% জায়গায় একদম বেকার পড়ে আছে। বিগত কত বছর যাবে এখন কোনো ঠিক নেই, যে এগুলোকে চাষের উপযোগী তুলে ধরতে উপযোগী হবে না। যে আমরা জানি নন্দীগ্রামের শস্য ক্ষেত এবং সিঙ্গুরের শস্য ক্ষেত বিখ্যাত, যেটি একটি মেদিনীপুরের মধ্যে পড়ছে এবং হুগলির মধ্যে পড়ছে সিঙ্গুর। যে সিঙ্গুর আন্দোলন করে তথা মমতা ব্যানার্জি তিনি মসনদে বসেছিলেন 2011 সালে। তিনি এককভাবে সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় এসেছেন। তার একমাত্র উদ্দেশ্য, একমাত্র যে প্রচেষ্টা ছিল সেটি হচ্ছে জমি আন্দোলন। তিনি তার জন্য রক্তক্ষরণ হয়েছেন, হাত ভাঙা হয়, পায়ে চোট পায়, মাজায় চোট পায়, এমন সব চাঞ্চল্যকর তত্ত্ব উঠে আসে এখনো পর্যন্ত। সেটি গোটা রাজ্যের মানুষ সাক্ষী এবং গোটা ভারতবর্ষের মানুষ সাক্ষী আছে। ধর্নায় বসেছিলেন এই জমি আন্দোলন করে নিয়ে, তারপর সেখানে সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন, কিন্তু সব কিছুই ভুয়া। আসলেই কোনো কাজই হলো না। যে জমি ফেরত দিয়েছেন তারা নিজেরা কোনো কাজ করতে পারছে না। সেখানকার সাধারণ মানুষ বর্তমান সময় বলছে শিল্প হলে আমরা কাজটি পেতাম, আমরা রুজি পেতাম। এখন সেখানকার মানুষ মুখ খুলছে, এটি বেকার। রতন টাটাকে তাড়িয়ে দিয়ে এসব কোনো মানেই হয় না। এখন যে কথাটি বারবার উঠে আসছে সন্দেশখালীকে নিয়ে সিঙ্গুরের সঙ্গে নন্দীগ্রামের সঙ্গে তুলনা করা হচ্ছে, ইতিপূর্বে আমরা জেনেছি। না হলেও এলাকার মানুষের যেটা দাবি, প্রায় 2.5-3 হাজার বিঘা জমির যে খাজনা, সেই খাজনা তারা পান না 7-8 বছর ধরে। তা থেকে তারা বিক্ষোভ। যে সন্দেশখালী হাজার হাজার বিঘা, এমনকি জমি আত্মসাৎ, যে জমিগুলো জনসাধারণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে জোর জুলুম করে, সেটি মাছের ভেড়ি করা হয়েছে, পোলট্রির ফার্ম করা হয়েছে এবং নিজেদের এছাড়া সব থেকে ঘৃণ্যজনক, সব থেকে নিকারজনক জিনিস সেটি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি একটি মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন রাত্রেবেলা মেয়েদেরকে নিয়ে কি মিটিং হতে পারে বলুন তো? ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। এই ব্লক থেকে এতগুলো মহিলা লাগবে মানে লাগবে। এই যে আমরা মুখ ঢেকে আছি বাধ্য হয়ে, অংশ যদি নাই নেব, আমি অভিজ্ঞতা কোথা থেকে পাবো? অংশ নিয়েছি বলেই তো বলছি। সন্দেশখালীর আনাচ কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে আর্তচিৎকার, ভয়ঙ্কর হাড়হিম করা অভিযোগ। অপশাসনের নিকষ কালি সন্দেশখালী জুড়ে। আমাকেই বলতো যে মেয়েদেরকে ডেকে নিয়ে আসুন গ্রাম থেকে, আমি মেয়েদেরকে নিয়ে যেতাম। এই মধ্যযুগের বর্বরতার মতো বললেও ভুল হবে না। এখন রাজ্যের যে বেহাল দশা, নন্দীগ্রাম এবং সিঙ্গুর আন্দোলন যেটি হয়েছিল, যেভাবে সরকার অধঃপতন হয়েছে বামফ্রন্টের সময়, সেটি কি হতে যাচ্ছে? যে 35% প্লাস সংখ্যালঘু ভোট তথা মুসলিম ভোট ব্যাংক, যেখানে 160টিরও বেশি আসন মুসলমানদের ভোটের ওপর নিয়ন্ত্রণ হয়, এখন এই মুসলমানদের ভোটের ওপর যে 160টি আসন নিয়ন্ত্রণ হচ্ছে, বিজেপিকে জুজু দেখিয়ে ব্যাক টু ব্যাক ভোট নিচ্ছেন কে? আমার আপনার জননেত্রী তথা মমতা ব্যানার্জি। এখন বামফ্রন্টের এমন পর্যায়ে চলে গেছে, রাজ্যের মধ্যে বামফ্রন্টের একটিও এমএলএও নেই, একটি এমপিও নেই। মাত্র সংযুক্ত মোর্চার একমাত্র এমএলএ নওশাদ সিদ্দিকী, তথা এটা বামফ্রন্টের বলাও যায় না। এখন প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করা, এটি কি ধরনের গেমিং চলছে? অতএব রাজনীতির যে কৌশল, মমতার যে রাজনীতির স্ট্র্যাটেজি, মমতার যে রাজনীতির দিমাগ, সেটি কতটা উন্নত মানের, এটি যদি আপনি একটু বিশ্লেষণ করেন নিশ্চয়ই পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে বামফ্রন্টের অবস্থা পুরো তোলানিতে পড়ে আছে। সন্দেশখালীর প্রাক্তন বামফ্রন্ট বিধায়ক, তাকে গ্রেফতার করার কারণটা কি? বামফ্রন্ট যদি একটু মজবুত হয়, আমরা জানি টিএমসি সেটি ক্ষতি হবে। তার কারণ আর যে 35% যে সংখ্যালঘু ভোট আছে, সেখানে বামফ্রন্ট তুলনামূলক যদি আমরা দেখি, উত্তরবঙ্গে একাধিক আসন বিজেপির দখলে, পুরো উত্তরবঙ্গটা এক গেরুয়া ঝন্ডা উড়ে গেছে। এবং বালুঘাট, দার্জিলিং, কোচবিহার, এই সমস্ত একাধিক আসন, বনগাঁ,
একাধিক আসন কিন্তু বিজেপির ঝুলিতে, মানে লোকসভা সিট, রাজ্যে লোকসভা সিট বর্তমান সময়ে 18টির বেশি আসন। এখন মমতার হাতে যে 20টি আসন আছে রাজ্যে লোকসভা সিট, এটি ধরে রাখতে পারবে? বড় একটি চ্যালেঞ্জ এসে গেছে। তার কারণ হচ্ছে নন্দীগ্রামের যে ইস্যু ছিল ঠিক সেই পর্যায়ে নিয়ে আসছে গোটা রাজ্যটা, এমন পর্যায়ে চলে গেছে। এই যে রক্তক্ষরণ, হানাহানি, লুট, সন্ত্রাস, ধর্ষণ, এটা কি রাজনীতি না রাজতন্ত্র চলছে? এটি কি রাজনীতি না জঙ্গল রাজ চলছে? কিন্তু বাংলা চলছে এমনটা নয়, ভারতবর্ষের একাধিক রাজ্যে এই অবস্থার মধ্যে আছে। কিন্তু আমরা বাংলার মানুষ তথা আমরা বাংলার সুস্থ সাংস্কৃতিক শিক্ষা অনুরাগী মানুষ, তারা কিন্তু এগুলোকে একদম প্রশ্রয় দেয় না। আমার যে ব্যক্তিগত ওপিনিয়ন, সেটা কাউকে ভালো লাগতে পারে, কাউকে ভালো না লাগতে পারে। আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে রাজ্যে যদি বিরোধী দল না থাকে, রাজ্যে যদি অপোজিশন না থাকে, তাহলে কোনো রকমভাবে রাজ্যে সুস্থ সংস্কৃতি বলে কিচ্ছুই থাকবে না।